আজকে হচ্ছে পাতিলের মধ্যে ভাত খাবো। এই যে পাতিলে ভর্তা বানানো হয়েছে, তো এই ভর্তার মধ্যে এই পাতিলটাতে আমি বসে যাব। আর প্লেটের প্রয়োজন আছে বলে মনে করি না। ভর্তা নলবি। তো এই যে পাতিল নিয়ে নিলাম, পাতিলেই নিব ভাত। আমার এই চালের ভাতগুলো ভীষণ ভালো লাগে, কারণ এটা হচ্ছে হাফ সিদ্ধ একটা চালের মতো। এই ভাত দিয়ে আপনি সবজি, মাছ, ভর্তা সব কিছু দিয়ে আপনার ভাতগুলো ভালো লাগবে। এতটা ঝরঝরা একটা ভাত, এই যে মানে গনে গনে ভাতগুলো নিতে পারবেন। আর ভাত থাকার পরেও একটা ভাতও অপচয় হয় না। এটা সিম ভর্তা, এই ভর্তা হচ্ছে সিম ভর্তা। তো সবার খাওয়া দাওয়া হয়েছে তো? বিসমিল্লাহ। আমি কিন্তু ডান হাতে খাচ্ছি। অনেকে ভিডিওতে জিজ্ঞেস করেন আপনি আপনার ডান হাতে কি হয়েছে, বাম হাতে কেন খান? আমি ডান হাতে খাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ। গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল ভর্তা, বেশি করে ধনিয়া পাতা, বেশি করে পেঁয়াজ দিয়ে এই যে ভর্তা নিলাম বেশি পরিমাণে। আর একটা গারাস ধরবো, যে 1 কেজি পরিমাণে, দেখি 1 কেজি পরিমাণে একটা গারাস ধরবো। 1 কেজি পরিমাণে একটা গারাস ধরছি। অসাধারণ। হাই তো ভালো হবে। ভর্তা কার কার পছন্দ? আসলে ভর্তা গরম আর শীত দুই টাইমে পছন্দ, তাই না? क्या আমার মেয়েটা খাবে না, কোনো সবজি, কোনো ভর্তা কিছুতে নাই, কিছুতে নাই। ভাত নেব, তারপর হচ্ছে ডিম কারি রান্না করছিলাম কাল রাতে, খাওয়া শেষ। ঠিক আছে, তো ডিম কারি, ডিম কারি ডিম কারি বান্ধা হবে চিন্তা কেন বলি? কয়টা খাইতে পারে? আমরা বেশি খাইতে পারি না, একটা নিলে আরেকটা খাইতে পারি না, সমস্যা হয়েছে এখানে। যেমন এখন ভর্তা দিয়ে খাইলাম, আবার এই যে ডিম কারি নিচ্ছি। কালকে বুদ্ধি করে মাছ মাংস, মাছ ছিল, মাছ থাকা সত্ত্বেও ডিম কারি করছি। তো ডিম কারি করে 1 কেজি পরিমাণে গ্লাস না দিলে হয় না। তো চিন্তা করলাম যে কালকে তো আমার মাছ মাংস একটা রান্না করতে হয়, তো কি করি, ডিম 4টা সিদ্ধ করে ডিমগুলো ফালি করে সুন্দর করে ডিম কারি তৈরি করে ফেলছি। ভালো করছি না?